A cute little baby. হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল শনিবার, আর ওই আমাদের মেয়ে কিট্টুর বয়স ছিল 20 দিনের মতো। আর আজকে না ওই সন্ধে নাগাদ একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। তো বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা আমাদের ট্রেনে করে যেতে হবে, তাই একটুখানি আগেই বেরোবো। তার আগে চলুন, যার জন্মদিন রয়েছে আমার এক বান্ধবীর মেয়ে, 2 বছরের ছোট্ট মিকুর জন্মদিন। হয়তো আপনারা অনেকেই ওকে চিনতে পারবেন, কারণ এর আগেও 3-4টে ব্লগে মিকুকে আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, ওই তো কালকে রোহন, আমি, কিট্টু মিলে গিয়ে মিকুর জন্য বার্থডে গিফট নিয়ে এসেছিলাম। তো একটা জামা নিয়ে এসেছিলাম। আর এখন যেহেতু সামার শুরু হয়ে যাচ্ছে, দোকানগুলোতে এত সুন্দর সুন্দর সি বিচে যাওয়ার জন্য বাচ্চাদের কিউট কিউট সব সুইমিং কস্টিউমগুলো ছিল, এতটাই কালারফুল যে আমি তো মিকুর জন্যও নিয়েছি। তো ভাবলাম কিট্টুর জন্য একটা নিয়ে নিই। জানি না কবে পরাতে পারবো, কিন্তু দেখা যাক। সেজন্য একটু বড় সাইজেরই নিয়ে নিয়েছি, 6 to 9 মান্থের। তো চলুন এখন তাহলে এই জন্মদিনের উপহারগুলো গিফট র্যাপ করে ফেলেছি, এখন এই ব্যাগের মধ্যে ভরে দিই। সবার আগে আমি আর রোহন রেডি হব, তারপরে কিট্টুকে রেডি করব, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে যাব। আর আজকে কিট্টু প্রথম ট্রেনে উঠবে। আমরা বেশ এক্সাইটেড যে ও ট্রেনে উঠে কী করবে, ওর রিয়াকশান কী হবে, তার সাথে সাথে খানিকটা টেনশন হচ্ছে। অবশ্য ওর জন্মের 1 সপ্তাহ পর থেকে এখানকার ডাক্তারদের কথা অনুযায়ী ওকে অল্প অল্প করে আমরা বাইরে বের করেছি, কিন্তু সেটা বাড়ির আশেপাশে আমরা ঘুরেছি ফিরেছি। কিন্তু আজকে প্রথম খানিকটা বেশিক্ষণ আমরা জার্নি করে একটা অন্য জায়গায় যাব। ওই আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লেগে যাবে মিকুদের বাড়ি পৌঁছতে। তো চলুন কিট্টুকে এখন রেডি করে দিই, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো এখন ঘড়িতে প্রায় দুপুর 2:30 মতো বাজে। ট্রেন রয়েছে আমাদের দুপুর 3টে নাগাদ। বাড়ি থেকে ট্রেন স্টেশন যেতে ওই হাতে গুনে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে, কিন্তু এখন তার দৌড়ে দৌড়ে ট্রেন ধরা যাবে না। আর একটু কিট্টুকে নিয়ে ধীরে সুস্থেই হাঁটাচলা করি, তাই হাতে কিছুটা সময় রেখেই এখন যেখানে যাই না কেন তার আগে আমরা বেরিয়ে পড়ি। তো চলুন কিট্টুকে খাইয়ে দাইয়ে ভালো মতো করে ঘুম পাড়িয়ে তবে আজকে বেরোচ্ছি। সাধারণত জেগে থাকলে না স্ট্রলারে খুব বেশিক্ষণ থাকে না, তখন কোলে উঠতে চায়। তাই ভাবলাম আজকে যখন এতটা ট্রেন জার্নি করে যাব, তাই ওকে ঘুম পাড়িয়ে ভালো মতো করে নিয়ে যাই। তো আমিও প্রায় অনেক দিন পরে আজকে আবার ট্রেনে উঠছি। আর এখানে একদম ছোট বাচ্চাকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে আপনার কোনো রকমের অসুবিধা হবে না, কারণ এখানে প্রত্যেকটা ছোট বড় স্টেশনে এরকম লিফট রয়েছে। সেই লিফটে সাধারণত আপনি বাচ্চাদের স্ট্রলার, হুইল চেয়ার এবং সাইকেল নিয়ে ওঠানামা করার জন্য ব্যবহার করা হয়। আর এখানে তো বাচ্চা বাইরে নিয়ে বেরোতে হলে এরকম স্ট্রলারের মধ্যে বসিয়ে, যেহেতু কিট্টু এখন ছোট রয়েছে তাই ওকে এভাবে শুয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়। তো চলুন, আমাদের ট্রেন প্রায় চলে এসেছে, এখন তাহলে ট্রেনে উঠে পড়ি। আর সাধারণত প্রত্যেকটা ট্রেনের দরজার বাইরে হুইল চেয়ার, সাইকেল এইসবের সাইন দেওয়া থাকে। তো যেখানে হুইল চেয়ারের সাইন দেওয়া রয়েছে বা সাইকেলের সাইন দেওয়া রয়েছে, সেখানেই বাচ্চাদের স্ট্রলার নিয়ে আপনি উঠতে পারবেন। সেখানে বাচ্চাদের স্ট্রলার রাখার জন্য এরকম আলাদা করে জায়গা পেয়ে যাবেন। তো কিট্টু তো ভালো মতো করে ট্রেনের দুলনি খেতে খেতে স্ট্রলারে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। তারপরে আমরা ট্রেন থেকে নেমে একটা বাসও নিয়েছিলাম। আর সেম বাসেও বাচ্চাদের স্ট্রলার রাখার এরকম আলাদা করে জায়গা পেয়ে যাবেন। তো যাই হোক, বাস থেকে নেমে নিয়ে আমরা খানিকটা হেঁটে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকে যে আমরা রুথফিকে নিয়ে ট্রেনে করে বার্থডে পার্টিতে যাচ্ছি, সেটা ডক্টরের সাথে কনসাল্ট করেই তারপরে এসেছি। ডক্টর বলেছে কোনো অসুবিধা নেই, আমরা নিয়ে যেতেই পারি। আর হ্যাঁ, পার্টিতে গিয়ে আমরা দুজন ছাড়াও আরও তো কিছু গেস্ট থাকবেই। তবে এখানকার যে কোনো অনুষ্ঠানে যত না গেস্ট হয়, তার চেয়ে তো আমরা আমাদের দেশে এর চেয়ে বেশি ফ্যামিলি মেম্বারদের মধ্যে বড় হই। সত্যি তাই, জানেন এখানে একটা বড়সড় বিয়ের অনুষ্ঠানও 20 থেকে 25 জনের বেশি হয়তো গেস্ট হয় না। সেখানে আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমি জানি আমাদের যে কোনো অনুষ্ঠানে পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয় স্বজন নিয়ে কম করে 150 থেকে 200, এমনকি তার থেকে বেশিও গেস্ট হয়ে যায় বলুন। তো যাই হোক, ডক্টর বলেছে সেজন্য ভয়ের কোনো কারণ নেই।
তবে হ্যাঁ, কিট্টু যেহেতু আজকে আবার একটা নতুন পরিবেশে যাচ্ছে, আবার সেখান থেকে ফিরে এসে বাড়িতে আবার একটা আলাদা পরিবেশ পাবে, সেজন্য হয়তো আজকে একটুখানি ও বেশি রাতের দিকে ক্র্যাঙ্কি হতে পারে, কান্নাকাটি করতে পারে। তার জন্য ভয়ের কিছু নেই, এটা খুব নর্মাল, ওকে একটুখানি শান্ত করে রাখতে হবে। এইভাবেই নাকি ধীরে ধীরে বাচ্চারা নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শিখে যায়। বাস থেকে নেমে খানিকটা হেঁটে আমরা মিকুদের বাড়ি পৌঁছেও গিয়েছি। অনেক গেস্ট চলেও এসেছে, আরও হয়তো 2-1 গেস্ট আসা বাকি রয়েছে। তো বার্থডের ডেকোরেশন খুব সুন্দর করেছে, আর কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে। তো ভাবলাম এদিকে কিট্টু যখন উঠেও পড়েছে, ওকে খানিকটা খাইয়ে দিই, তারপরে কেক কাটিং দেখব। তো বাড়ি থেকে আসার আগেই দুধ পাম্প করে নিয়ে এসেছিলাম। তো বাইরের ওয়েদারে 4 ঘন্টার বেশি তো থাকবে না, দেখা যাক, এখন না খেলেও পুরোটা আর কিছুক্ষণের মধ্যেই খাইয়ে দিতে হবে। Happy birthday to you. Nico, wake up. Nico. তো কেক কাটা হয়ে গিয়েছে, তারপরে ফটো তোলা হলো। অনেক দিন পরে ওদের সাথে দেখা হয়ে ভালো লাগছে। জানেন, এই যে কিট্টুকে নিয়ে আমি এখানে আসবো, আমি একটু দোটানায় ছিলাম। একবার ভাবছিলাম আসবো, একবার ভাবছিলাম আসবো না, কিন্তু বিথিকা অনেক আমাকে সাহস দিয়েছে। কারণ মিকু যেহেতু এখানেই হয়েছে, ওরাও মিকুকে নিয়ে এইভাবে বাইরে বেরোতো। এমনকি আমার প্রেগনেন্সি টাইমে আমার যদি কিছু জানার থাকতো, আমি সাথে সাথেই বিথিকাকে মেসেজ করতাম। অনেক পজিটিভ কথা বলতে অনেক হেল্প হয়েছে আমার। তো এদিকে নানান রকমের স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে। তো বাচ্চাদের জন্য কুকিজ, পিৎজা, নাচোস, ওদিকে অনেক ফ্রুটস ছিল। আর এদিকে মনে হয় বড়দের জন্য ছিল হচ্ছে গ্রিল চিকেন, ফ্রাইস, লুম্পিয়া, পপকর্ন, আরও কত কিছু। কিন্তু আমরা এইসব স্ন্যাক্স খানিকক্ষণ পরে খাবো। আগে ওপরে এসে কিট্টুকে তো বোতলে খাইয়েছি, এছাড়াও আমার কাছ থেকে ওকে খাইয়ে দিয়ে খানিকটা একটু শান্ত করে তারপরে চলুন নিচে গিয়ে আমরা দুজনে আরাম করে স্ন্যাক্স খাবো। বিরিয়ানি না, ও বাচ্চাদের জন্য অনেক স্ন্যাক্স আছে, তো কুকিজ, ফ্রুটস। ও আচ্ছা, তুমি কি খাবে? তুমি কি খাবে? তোমার জন্য কি আছে জিজ্ঞাসা করো তো। বেবি ফুড আছে? মিকু দিদিকে জিজ্ঞাসা করো তো। মিকু দিদি, আমার জন্য কি খাবার ব্যবস্থা করেছো? আমি সবথেকে ছোট গেস্ট। ও মিকু দিদি, আমার জন্য কি বিরিয়ানি করেছো? কিডস বিরিয়ানি? তো নিচে এসে বিথিকা কিট্টুকে কোলে নিয়েছে। ও কিন্তু এখন ঘুমোচ্ছে না, তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে, এবং এত সাউন্ড ও এত লোকজনের মাঝে বেশ ভালো রয়েছে। সাধারণত দেখি বাড়িতেও এত ভালো থাকে না। তো যাই হোক, বিথিকা যখন ওকে কোলে নিয়েছে এবং আমাদেরকে বললো এই সুযোগেই স্ন্যাক্সগুলো খেয়ে নিতে। তো আগেই দেখালাম অনেক কিছু রয়েছে, তার মধ্যে তো আমার লুম্পিয়াটা এত ভালো লেগেছে, আমি তো কিছুক্ষণ পরপর গিয়েই ওই লুম্পিয়াগুলোই খেয়ে চলছিলাম। আর এদিকে আবার কেকও রয়েছে। তবে দেখেছেন কেকের পিসগুলো এত বড় বড় ছিল, তো আমি আর রোহন একটাই নিয়ে সেটা থেকে ভাগ করে খেয়ে নিয়েছি। তো চলুন, কেক খাওয়া হয়ে গিয়েছে, ওদিকে নানান রকমের স্ন্যাক্স ছিল, তো সেখান থেকে খানিকটা খেয়ে নিয়ে সকলের সাথে গল্প করে কিছুক্ষণের মধ্যে ডিনার করে আমাদের আবার বেরিয়ে যাওয়ারও প্ল্যান রয়েছে। মিকুকে যখন আমরা দেখলাম তখন আরেকটু বড় ছিল, 3 মাসের। Noah, look, a cute little baby. Oh, Noah, उसको ऐसे टच नहीं करना है, आपको खाना है ना बेटा। তো এখন ওদের বাড়ির আমরা 2nd ফ্লোরে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন ওরা ভীষণ পেট লাভার। ওদের একটা বাকু বলে বেড়ালও রয়েছে। আজকে যে বাকু এত লোকের মাঝখানে কোথায় লুকিয়ে রয়েছে জানা নেই, তবে ওদের একটা নতুন ফ্যামিলি মেম্বারও হয়েছে। এর নাম হলো হাকু। একটু পায়ে ফ্র্যাকচার রয়েছে, তাই ওকে আলাদা করে এখানে রেখেছে। তো রোহন তো ভীষণ বেড়াল ভালোবাসে, তাই ওকে আমরা দেখতে এসেছিলাম। তো চলুন এখন নিচে গিয়ে দেখি কিট্টু রানী কী করছে। কিট্টু কিন্তু সকলের কোলে বেশ ভালো রয়েছে, স্পেশালি এখানে যাদের বেবি রয়েছে তারা ওকে এত সুন্দর করে রেখেছে। আসলে এক্সপিরিয়েন্স হ্যান্ড তো, তাই মনে হয় বেশ সুন্দর করে রয়েছে। ওদিকে দেখুন না, এখন উনি খেয়ে দিয়ে ঘুমোচ্ছে।
আর এদিকে ডিনার স্টার্টও হয়ে গিয়েছে। ডিনারে রয়েছে বিরিয়ানি, রায়তা, ওদিকে ডেজার্টে আইসক্রিম, গোলাপ জামুন এইসব রয়েছে। তো চলুন এই সুযোগে আমি আর রোহন এই ফাঁকে চট করে ডিনারটা সেরে ফেলি। তারপরে তো আমাদেরকে আবার বেরোতেও হবে, যেমন করে এসেছিলাম সেভাবে বাড়িতে যেতে হবে। ওই ট্রেনে করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আবার সময় লেগে যাবে। তাই একটুখানি হাতে সময় নিয়ে মানে তাড়াতাড়ি ওই 8টা নাগাদ আমরা বেরিয়ে যাব। এই স্টেজটাই সবচেয়ে আরাম वाला স্টেজ বলে দিলাম তাই নাকি আগে বুঝতে পারবি ওরে বাবা আরে বাপ রে আরে এখানে পড়ে যাবে আরে ওইখানে পড়ে যাবে আরে ওইখানে বসবে গিয়ে আরে বাপ রে এখন তো আমরা বেরোতে যাব। এর মধ্যে শুরুর দিকে অল্প অল্প করে বৃষ্টি হলো, পরের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাই বিথিকার হাজব্যান্ড আমাদেরকে স্টেশন অবধি এগিয়ে দিয়ে গেল। আর এদিকে দেখুন কিট্টু এখন ওই বাড়িতে ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে স্ট্রলারের মধ্যে ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে আশেপাশেটা দেখছে। তো চলুন আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন তাহলে ট্রেনে উঠে পড়ি। যেহেতু কিট্টু এই সময় জেগেছিল তাই ভাবলাম ওকে আর স্ট্রলারের মধ্যে ট্রেনে রাখবো না, তাই আমার কোলেই নিয়ে বসেছিলাম এবং সাথে সাথেই কিছুটা ফিডও করে দিয়েছি। তো কিট্টু তো এখন ওই বাড়ি থেকে ভালো মতো করে ঘুমিয়ে এসেছে। খুব ভালো মতো করেছিল সকলের মাঝে, জানেন আমি তো এতটাও ওর কাছ থেকে আশা করিনি, খুব অবাক হয়ে গিয়েছি। কিন্তু এখন হয়তো আমার কোলে বসে বসে ম্যাডাম গালে হাত দিয়ে ভাবছে এতক্ষণ তো সবাই আমাকে বেশ ভালো বললো, এখন বাড়িতে গিয়ে আমি দেখো তোমাদেরকে কিভাবে জ্বালাই। তো যাই হোক মজা করছিলাম। তো আমরা সবাই মতো চলেও এসেছি। আর এদিকে দেখুন রুথভিকে আবার রিটার্ন গিফটও দিয়েছে, কি সুন্দর একটা সাদা রঙের ড্রেস দিয়েছে, আরও কত কিছু। তো চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।